কাছে আসছেন? কে আপনি? কাবিলা। বুঝলাম কাবিলা। কার কাছে আসছেন? কার কাছে আসুম? আর কাকির বিল্ডিং এ আই উঠছি, ছাদের মধ্যে যখন তখন আসতে মন চাবে আসুম। আমি কি কারো পারমিশন নিয়ম? কিন্তু আমনে কি, হু আর ইউ বিউটিফুল? আমি ইভা। গত 6 মাস ধরে এই সময়ে বাচ্চাদেরকে নাচ শেখাই। আপনাকে আন্টি বলেন? না, কাকি তো আমার ব্যাপার কিছু বলে না। কাকি আমারে বলছে কাবিলা এই বিল্ডিং হচ্ছে তোর, তোর যেতে মন চাইবে তুই আইবি, ছাদে উঠবি, নাচবি, কুদবি, উঠতে মন চাইলে উঠতে যাবি। ইয়ারলে আমি আসছি। আপনার যা ইচ্ছা তাই করবেন, কিন্তু এই 1 ঘন্টা ছাদে আসা যাবে না। আমার স্টুডেন্টদের ডিস্টার্ব হয়। কিল্লে ডিস্টার্ব হইব? আমি কি কারো চোখ টিপ মারছি? আপনার কি ভেঙেছি আমি? কারো ডিস্টার্ব করছি? সিমটে দিছি কাউরে? আমি তো সেটা বলিনি। এই 1 ঘন্টা ছাদে আসলে আমার স্টুডেন্টদের ডিস্টার্ব হবে নাচ শিখতে। আপনি বুঝতে পারছেন না কেন? আমার নাচের ক্লাস শেষ হয়ে গেলে আপনি যত খুশি তত এসে সময় কাটাবেন, কোনো অসুবিধা নেই। তো আমার টাইমের পর আমি আসি, কার হেয়ারটা ছিরুম চাই কনসেন আমারে? আপনি বুঝতে পারছেন না কেন? আপনি এই সময় এসে ছাদে ঘোরাঘুরি করলে আমার স্টুডেন্টদের ডিস্টার্ব হবে। আমি আপনাকে বুঝাইতে পারতেছি না কেন? আমি তো কারো ডিস্টার্ব করার জন্য আসি না, আমি নিজের পার্সোনাল কাজে আসছি। আমি যদি কোনা দিয়ে যদি দাঁড়াই, আপনার কোনো সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা হবে। টেনশন করে নাই, আমরা ভিডিও করতে পারলাম। ওদিকে যদি ঘুরি থাকে আপনার কোনো সমস্যা হইব? হ্যাঁ, সমস্যা হবে। তাইলে তো এটা কাকির ইনফর্ম করা লাগবে যে কাকি আমি ছাদ উঠতে পারতেছি না। অবশ্যই এটা আমার লাগে একটা ইয়া না, ডিস্টার্ব না এটা? হ্যাঁ হ্যাঁ, আমার জন্য যেমন ডিস্টার্ব, আপনার জন্য ডিস্টার্ব। হ্যাঁ, আপনার হ্যাঁ। প্রবলেম হলে আপনি কমপ্লেইন করবেন। হ্যাঁ, তা আপনিও আসেন। আমি কেন আসবো? আমার তো কোনো প্রবলেম হচ্ছে তা না। আপনার তো প্রবলেম হচ্ছে বলে আমি আসাতে। হ্যাঁ, আপনি 1 ঘন্টা পরে আসবেন ছাদে, না। আর আমি তো এই জায়গাটাতে পে করি এই সময়টার জন্য, তাই না? তা আপনার কি মনে হয় আমি কি মানে আমার কি যুদ্ধের ক্যাম্পে পাঠাইছে? আমি কি মাগনা থাকি এখানে? আমিও তো টিয়া দি থাকি। আপনি কি কোনো কারণে আমার কি মানে টিয়ার ডট দেখাইলেন? না। এক্সকিউজ মি আপু, আমি কিন্তু কাবিলা, আপনি কিন্তু আমার সম্পর্কে ডিটেল অনেক ঘাটেন না। আপনি ভুল বুঝতেছেন আমাকে। আমি হ্যাঁ। তো এটা মিন করি না। আমি তাহলে আপনি বলেছি আসেন, যদি প্রবলেম হয়ে থাকে আমরা দুজন একসাথে আমি ব্যাপারটা এখন নিয়ে যেতে সলিউশন পারবো করি। না। আমি এখন যেতে পারবো না, আমার ক্লাস বাকি আছে। তাইলে আমি আপনার জন্য ওয়েট করতেছি। আপনার ক্লাস শেষ হলে তারপর আমরা একসাথে যেটা সলিউশন করতে না, আপনি তো এখানে এখন ওয়েট করতে পারবেন না। আমি তো এখন ক্লাস নিচ্ছি। তাইলে আমি কি আপনি বলি দেন আমার সলিউশনটা? আপনার প্রবলেম হলে আপনি আন্টিকে যে বলেন, আমি তো যেতে পারবো না। না, আমার তো কোনো প্রবলেম না, প্রবলেম তো আপনার। তাহলে আপনি বলেন। না, আপনি আধা ঘন্টা পরে ছাদে আসলেই হয়, শুধু শুধু পেঁচাচ্ছেন। আরে বাবা, আধা ঘন্টা পরে তো সূর্যটা ডুবে যাবে, পর আমি চাঁদের লগে তাকে কি করুম স্যার বলেন আপনি আমাকে? সূর্য ডুবে যাবে মানে? আপনি প্লিজ একটু জানেন। আচ্ছা ঠিক আছে আপু, আপনি যেহেতু প্রবলেম হচ্ছে আমি চলে যাচ্ছি, কোনো সমস্যা নেই, কিন্তু এটার একটা সলিউশন কিন্তু আমাদের বের করতে হবে। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, আপনি ডান্স করেন, সমস্যা নেই। কি শিখো শিখো, ভালো করে শিখো। এই মেয়েকে কিন্তু অদ্ভুত নাচে, আমি ছাদুটার পর থেকে ইগার খেয়াল করছি। ইগা বড় হলাম না তো বড় হলো। থাকো বাবু। আমাদের নতুন বাসাটা এত সুন্দর করে সাজাইছি বুঝছো, একদম নতুন নতুন জিনিসপত্র দিয়ে পুরো ঘর ভরে ফেলছি। আমি আর কাবিলা দুইজন মিলে একসাথে নিউ মার্কেটে গেছি, যাই তারপরে জিনিসপত্র কিনছি, খুঁটি নাটি সব কিছু কিনে আনছি। এত সুন্দর লাগে এখন বাসাটা। তোমাদের আগের বাসাটাও তো সুন্দর ছিল। আগের বাসা সুন্দর ছিল, কিন্তু এইটা আরো বেশি সুন্দর। আর আঙ্কেল আন্টি আমাদের তো খুব আদর করে। মানে নাবিলা যেহেতু আমাদের বন্ধু, ওর আব্বা আম্মা, নাবিলাও আমাদের আসলে খুব টেক কেয়ার করে ফ্রেন্ড হিসেবে। আর ওর আব্বা আম্মাও খুব আদর করে। আমাদের এই বাথরুমের ফিটিং সব কিছু চেঞ্জ করে দিয়েছে, নতুন করে রং করে দিয়েছে। মানে খুবই জোশ হয়েছে, খুবই জোশ। আমি তোমাদের নতুন বাসা দেখবো। আমি কবে আসবো বলো? হ্যাঁ, তুমি চলে আসো একদম। না, ভেজাল তো আরেকটা লাগছে। তুমি যে লাস্ট টাইম আসছো, ক্লিপটা যে বাথরুমে রেখে চলে গেছো, এটা নিয়ে যাতা হয়েছে বাসায়। সবাই মনে প্রশ্ন করছে যে এই ক্লিপ করতে আসলো, তোর কাছে কে আসছিল? আর মুই তো কিছু বলতে পারি না। আর মুই যদি কথা বলতাম তাহলে তো বিশাল বড় ক্যাসাল লেগে যেত। তো মুই চুপচাপই ছিলাম, কোনো মতে বিষয়টা আর কি পার করছি, বুঝো নাই? এখন যদি কেউ বোঝে যে মোর দ্বারে কোনো মেয়ে আসছে, তাহলে তো ক্যাসাল লেগে যাবে। কেন? তোমাদের বাসায় কোনো মেয়ে আসে না? না না না, মোগর বাসায় কোনো মেয়ে মানুষ আসেই না। কেন? তোমার মেয়ে বান্ধবী টান্ধবী কেউ নাই? এই তুমি কও কে? তুমি ছাড়া মোর কোনো মেয়ে বান্ধবীই নেই। সত্যি? সত্যি বলতে আছি। ঠিক আছে, আর যাতে নতুন কোনো মেয়ে বান্ধবী না হয়। যদি হয় তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে। কি রে, তুই এই বাথরুমে গেছো কেন? আমি বাথরুমে তো তুই আসিলি, ইয়ালে নেই। হ্যালো, কি ব্যালেন্স শেষ? না না না, ওই ওয়াশরুমের ভিতরে কাবিলা ছিল, মুই খেয়াল করিনি। হঠাৎ করে বাইরে আইছে, মুই কল কাইটে দিছি। কেন? কি তোর বাপ লাগে? ওরে দেখলে ফোন কাটি দিতে হইব কিল্লে? আরে তুমি সবসময় এইভাবে কথা বলো না। কাবিলা দিছে মোর বন্ধু, মোরা একসাথে থাকি, তো
তো সব কিছু মেনটেন করে চলতে হবে না? তোমার আর আমার বিষয় তোমার আর আমার মধ্যে থাকবে, শুধু শুধু ওরে জড়াইয়ে লাভ আছে? আমার ফোনে ব্যালেন্স নাই, আমার ইন্টারনেট কিনতে হবে। তুমি 599 টাকা পাঠাও তো আমার ফোনে। আচ্ছা মুই তোমার 700 টাকা পাঠাইয়ে দিতে আছি। বেশি জোরে লাগছে ভাইয়া, ধরুন তো ভাইয়া। দে ভাইয়া দে। ইস তাক বুঝে গেছে। এ বেটা বরফ টরফ দাও নাই? হইছে ভাইয়া, আপনি এসব রং রঙা লাগতো না, মায়ের সময় তো খেয়াল ছিল না। তোর মাথা গরম হয়ে গেছিল, তুই রাগ করে না। এনে 100 টাকা নে, কিছু খাইয়ে নিস নে। এই দুগুণ মায়ের প্রতিদান বুঝি 100 টাকা। আপনি যদি পার মায়ের 100 টাকা হিসাব করেন, আপনি তো আর 3000 টাকা দেওয়া উচিত। আরে বেটা রাগ রাগ রাগ। তুই বেটা সবসময় তো ভালোই খাও, হুটহাট বেয়াদবি করে ফেলো। তোর কোনো দরকার আছে মোর লগে বেয়াদবি করার? তুই বেয়াদবি করছ, মোর মাথা গরম হয়ে গেছে, মুই হিট করে ফেলছি। আচ্ছা ভাইয়া, আয়ান লোক কি বিয়া ছবিটা করলাম? আমি ভালো মানুষ এই ছবিটা চাই, আপনি আইলেন ছবিটা দেখতেন চাইলেন, আমি ছবিটা দেখাইলাম। হুট করি এই ছবি দেখি আপনি আরে হিট করি বললেন ভাইয়া। এ শিমুল, তুই এই টপিকটা বাদ দে, মুই এই টপিকটা নিয়ে তোর লগে কথা বলতে চাইতে আছি না। না ভাইয়া, এই বিষয়ে কথা কইতে হইব। আপনার কিও এই ছবি দেখলে আরে হিট করি ভাইয়া? এ শিমুল, এই কথাবার্তা ঠিক করে বল। একটা মেয়ে মানুষ নিয়ে এমনি কথা বলে বেটা? তুই বেটা অন্য কোনো নায়িকা বা অন্য কোনো ছবি দেখতে গেলে একটা কথা আছিল, তুই নিজেদের পরিচিতির মধ্যে একটা মেয়ের ছবি লইয়ে যদি দেখে এসব কথাবার্তা বলো, এইসব ফিলিং নাও, এটা কি ঠিক বেটা? তুই চিনো, কাবিলা চিনো, তোর দেশের মানুষ, তুই যদি এগুলা করে এটা ঠিক? হাই রে ভাইয়া, আপনি হিতির খবর জানেননি? হিতিরে নোয়াখালীর পরিচিত অপরিচিত কত হলাই না গেছে, আর বন্ধু শিখদেরিয়া পর্যন্ত খাই দিচ্ছে। আর এবার তো আর জ্বালা উঠে গেছে, হিতিরা শিমুল, তুই কথা কম বল। হ্যাঁ, তুই অনেক বেশি কথা বলতে আছো, তুই কথা একদম কম বল, চুপ থাক, একদম চুপ থাক। কি হয় জানি না। শিমুল, 100 টাকা দে। কিনলে ভাইয়া? মুই বলছি 100 টাকা দে, মোর অ্যাসাইনমেন্ট ফটোকপি করাইতে হইবে। 100 টাকা দে। আরে দে টাকা দে, পরে নিস দে। আমার মাথা কি নষ্ট হয়ে গেছে? দে বেটা, খাবার দিমু দে। ছাড় টাকা, ছাড়। ইয়া আগলে গেছে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।